আমাদের অনেকের কৌতূহল বা দায়বদ্ধতা আছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সৈনিকদের নিয়ে। আমরা জানতে চাই ওনারা শেষ সময়ে এই সরকার থেকে কি ব্যবহার পাচ্ছেন। তোফায়েল আহমেদ সাহেবকে নিয়ে ধোঁয়াশা কাটলো, আশা করছি আরও আপডেট পাবো। আমার ধারণা এই সরকারকে জনসাধারণ খুব নিকৃষ্টভাবে বিচার করবেন। আপনার কি মনে হয় জানাবেন। 1 নম্বর হলো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, 2 নম্বর হলো সাংবাদিক মাসুদ কামাল ভাই, 3 নম্বর হলো আনিস আলমগীর ভাই, 4 নম্বর হলো রুমিন ফারহানা আপা, 5 নম্বর হলো এম এ আজিজ ভাই, 6 নম্বর আব্দুল নূর তুষার ভাই, 7 নম্বর হলো গোলাম মাওলা রনি ভাই, 8 নম্বর হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং 9 নম্বর হলো নীলুফার চৌধুরী আপা এবং 10 নম্বর হলো দক্ষিণ কোরিয়ার নাহিন ভাই। এই কারণে পড়ে শোনালাম, এখানে আমার নাম আছে এই জন্য না, আমি পড়ে শোনালাম এই কারণে যে আপনি দেখেন এখানে বিভিন্ন ধরনের লোকের নাম কিন্তু আছে। সবাই যে একই চিন্তাধারার লোক তাও নয়, এবং সবাই যে একই প্রফেশনের লোক তাও নয়, কিন্তু একজন মানুষের মনে কত কিছু চলে যে উনি একই সঙ্গে মানে নীলুফার চৌধুরী মনি আপাকেও পছন্দ করতে পারেন, আবার সে সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও পছন্দ করতে পারেন, এরা আবার রুমিন ফারহানাকেও পছন্দ করতে পারেন। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখানে আছে, ফজলুর রহমান সাহেবও আছে কিন্তু। তো এখন এই যে বিষয়গুলো এখানে একটা কিছু একটা কমন আছে, কিন্তু সেই কমনটা কি, সেই কমনটা আমি আসলে বোঝার চেষ্টা করছি, আপনারাও বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় কমনটা হলো এটা যে এরা কেউই গতানুগতিক স্রোতে গা ভাসায়নি, আমার যেটা মনে হয়েছে। বাকিটা আপনাদের বিবেচনা। আপনার মনে আছে একজন সাবেক সচিব বলেছিলেন 8 জন উপদেষ্টার দুর্নীতির তালিকা খতিয়ান তার কাছে আছে, ওটাও কিন্তু চুপ হয়ে গেছে। কেন চুপ হয়ে গেছে ভাই বলতে পারবো না। ওদের মন মতো মার্কা যখন পেয়ে যাবে তখন সুর পাল্টে যাবে। নাহিদ প্রত্যেকটা উপদেষ্টার অনেক কিছুই জানে, তাই ওদেরকে ভয় দেখাচ্ছে, আর উপদেষ্টারা ভয়ে ওকে সব সুযোগ সুবিধা এমনকি সরকারি যত প্রোটোকল আছে সব কিছু দেবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে বলছেন বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব নভেম্বরে দিবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের সম্পদের হিসাব দেবেন। কোনোটাই জনগণ এখনো জানতে পারেন নাই। সুতরাং এনসিপির প্রধান নাহিদ ইসলাম দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা নাম প্রকাশ করবেন, এটি বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে বলে মনে হচ্ছে না। তারা কতটা সৎ সেটা তাদের কমিটমেন্ট মতো সম্পদের হিসাব না দেওয়াতে বোঝা যায়। আওয়ামী লীগ কাজ করে চুরি করেছে, আর তারা শুধু চুরি করছে, কোনো কাজ করে নাই। একজন আমলা 8 উপদেষ্টা নিয়ে অভিযোগ যেমন ধামাচাপা পড়ে গেছে, তেমনি নাহিদের অভিযোগও কেউ আমলে নেবে না। উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দ্বৈত নাগরিকদের পাসপোর্ট জমা নিতে হবে এবং তাদের কর্মকাণ্ড চুলচেরা বিশ্লেষণের পর তাদের পাসপোর্ট ফেরত দিতে হবে। মহা সুযোগ এসেছিল দেশের প্রতিটি সেক্টরে এবং প্রতিটি সিস্টেমে, এমনকি সমাজের প্রতিটি স্তরে স্তরে পরিবর্তন আর আমূল পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার এবং প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের। কিন্তু আমরা হতাশ যে আমরা একটা সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটা আমরা কয়েকজন মানুষের ব্যক্তিগত লোভ লালসার কারণে হারালাম এবং তাদের ব্যক্তিগত মূর্খতার কারণে আমি বলবো। নির্বাচন দেরিতে হলে কারা লাভবান? সংস্কার আর জাতীয় ঐকমত্য যে সোনার পাথর বাটি, এটা 1 বছর আগেই বুঝেছিলাম। তবে সবাইকে সংস্কার মেনিয়া এমনভাবে পেয়েছিল যে কারো কাছেই কথা বলে সমর্থন পাইনি। নির্বাচনে বিরোধিতা করাই যেন আদর্শ হয়ে গিয়েছিল। তোফায়েল আহমেদ এই দেশের শ্রেষ্ঠ বীরদের মধ্যে একজন। আল্লাহ, তুই এই লোকটার জানাজায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিও আল্লাহ। ভাই, মানুষের এই যে ফিলিংসগুলো, মানুষের এই যে আবেগগুলো, তোফায়েল আহমেদকে ওনাকে 2 বেলা খাওয়াইছেন? খাওয়ান নাই তো। ওনার এই ফিলিংসটা কি মিথ্যা? এখন এই যে আবেগ, এই যে অনুভূতি, এগুলোকে সম্মান জানানোই কিন্তু রাষ্ট্রের কাজ। সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করা যেন এখন গর্বের বিষয়ে পরিণত হয়েছে। রাষ্ট্র যেন এর থেকে পিছিয়ে নেই। এই কালচার রাজনীতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য সুখকর নয়। এসব ঘটনা ঘৃণিত
এবং ন্যক্কারজনক ইতিহাসে ফিরে আসে।